গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজ মঙ্গলবার, তো মঙ্গলবারের এখন বাজে 11টা। তো এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম। এই যে মোচা ছাড়াচ্ছিলাম, মোচা রান্না হবে আজকে। আর এদিকে ছেলের ভাতও নিয়ে নিয়েছিলাম, আলু সেদ্ধ ভাত, মাছ ভাজা দিয়ে। মাছটা বেছে নিয়েছিলাম কাটা দিয়ে ভাবলাম যে অনেকটা বেলা হয়ে যাচ্ছে, তো ছেলেকে খাওয়াতে খাওয়াতেই মোচাটা ছাড়াবো। ওই জন্য এই যে ছাড়িয়েও ফেলেছি। তারপর আমার হাজব্যান্ড একটা কাজে গেছিলো, দরকারি কাজে, তো ও বাড়ি এলো, এসে বললো যে আমি একটু চা দাও, চা খাবো। তো ওকে চাটা করে দিলাম। তাই আমি ওকে বলছি যে কত রোদ বাইরে, আর তুমি এখন চা খাচ্ছ এই রোদের মধ্যে, গরমে। ওই জন্য হাসছে। তারপর এই যে রান্না মোটামুটি হয়েই গেছে। তারপর লাস্টে এই মাছের ঝোলটা করছি, কই মাছের ঝোল। আজকে যেহেতু চৈত্র সংক্রান্তি, ওই জন্য আমি নিরামিষই খাবো, আর আমার ছেলে আর হাজব্যান্ড মাছের ঝোল খাবে। আর এই যে আজকের মেনু হলো ভাত, আলু উচ্ছে ভাজা, মোচার ঘন্ট ছোলা দিয়ে একদম নিরামিষ, আর আম দিয়ে ডাল। আমার শ্বশুরবাড়ির নিয়মে আজকে আম ডাল আর উচ্ছে খেতে হয়। দেন তারপর চান টান করা হয়ে গেছে আমার, দিয়ে পুজোও করা হয়ে গেছে, আর এদিকে সব গুছিয়ে রেখেছি। আমার আজকে একটু দেরি হয়েছে স্নান করতে। এদিকে ছেলেকে আমি তার আগে খাইয়ে দিয়েছিলাম, খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তারপর আমার হাজব্যান্ড একটা কাজে বেরিয়েছিল, তো ছেলের দুধটাও নিয়ে আসবে। আর আমি এখানে একা একা একটু চা করে নিলাম। সন্ধ্যাবেলা একটু খিদে পেয়েছিল, ওই জন্য বাদামটা খাচ্ছিলাম অনেকক্ষণ ধরেই। তো ভিডিও করতেই ভুলে গেছিলাম, ওই জন্য একটু ভিডিও বানিয়ে নিলাম। এই যে বিট নুন দিয়ে বাদাম আর একটু চা আর বিস্কিট। তারপর আমি ঘর থেকে আওয়াজ পাচ্ছি, মামা করে ডাকছে। এই যে আমার ছেলে ঘুম থেকে উঠে পড়েছে। এই যে এখন আমি ওকে একটু প্যাম্পার করছি, ঘুম থেকে উঠেছে এই জন্য। অনেক ধরনের গল্প হচ্ছে, ঘুম থেকে উঠলে অনেক রকমের গল্প হয় আমাদের মধ্যে। সকাল হোক বা বিকেল হোক, যখনই ও ঘুম থেকে ওঠে তখনই এটা হয়। তারপর বেশ কিছুক্ষণ ওর সাথে সময় কাটিয়ে দেন আমি রান্নাঘরে চলে আসি রুটি বানাতে, ওর রাতের ডিনার। রুটি, এদিকে দুধটাও জ্বাল দিয়ে নিলাম। তারপর আর এদিকে আমাদের জন্য ভাতও বসিয়ে দিয়েছি। একটাই রুটি হবে, আমি আর আমার হাজব্যান্ড আজকে ভাত খাবো, তো আমার ছেলের জন্য একটাই রুটি হবে। এই দেখো, আমি কিন্তু একা রান্না করছি না, আমার সাথে আমার ছেলেও আছে। ও আমার সাথে রান্না করে, গল্প করে, কত কিছু কথা ওর। তারপর এখান থেকে আমি চলে গেলাম, দুধের মধ্যে রুটিটাকে ভিজিয়ে দিয়েছি, দিয়ে আমি চলে গেছি এখানে জামা কাপড় ভেজাতে। তোমরা জানোই আমি রাত্রিবেলা করে জামা কাপড় ভিজিয়ে দিই, যাতে সকালবেলা একটু পরিশ্রমটা কম দিতে হয় জামা কাপড় কাচার জন্য। এই যে এখানে ওর বাবা ওকে একটু বকেছে, ওই জন্য কাঁদছে।
দেন জিও মার্ট থেকে কিছু জিনিস অর্ডার দিয়েছিলাম, চলেও এসছে। এই যে একটু পালং শাক, একটু রসুন, একটু আদা আর কাঁচকলা আর হচ্ছে টক দই। তারপর ভাবলাম যে পালং শাকটা যখন দিয়ে গেছে একটু কেটে রেখে দিই, কালকে একটা কাজ এগিয়ে থাকবে। তো এই যে পালং শাকটা কেটে ধুয়ে আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। তারপরে এই যে ছেলেকে খাওয়াতে চলে এসেছি ঘরে। ও খাচ্ছে আর নাচ করছে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। কালকে আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সঙ্গে দেখা হবে। তো টাটা, গুড নাইট।